প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, আর সেজন্য মেটা ইন্ডিয়ার দুজন আধিকারিক এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই যে এফআইআর করা হয়েছে মেটা ইন্ডিয়ার দুজন আধিকারিক এবং তার পাশাপাশি বেশ কয়েকজনের বিরুদ্ধে, কোন অভিযোগ, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কুরুচিকর পোস্ট, সেই পোস্ট নিয়ে অনেক দিন ধরেই বলা যেতে পারে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে বিভিন্ন জায়গায়, এবং কারা এই পোস্ট করলো তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু হায়দ্রাবাদের সাইবার ক্রাইম পুলিশ যে দুটি মামলা করেছে তার মধ্যে থেকে একটি মামলা, তার মধ্যে মামলায় দেখা যাচ্ছে মেটা ইন্ডিয়ার প্রধান, তাকেও, তার বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। কিন্তু মেটা ইন্ডিয়ার প্রধানের ভূমিকা কি এখানে? তার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে বা মামলা করা হয়েছে? দেখো, এখানে যে মূল বিষয়টা উঠে আসে গত কয়েকদিন আগে থেকেই, যখন বেশ কিছু অবজেকশনেবল ফটোগ্রাফ এবং স্পেশালি প্রধানমন্ত্রীর মব ফটোগ্রাফ যখন সোশ্যাল মিডিয়া বিশেষত ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছিল, তার পরিপ্রেক্ষিতে হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশের তরফ থেকে মেটা ইন্ডিয়ার জবাব তলব করা হয়েছিল এবং তারপরেই কিন্তু এই এফআইআর রুজু করা হয়েছে বলে হায়দ্রাবাদের সাইবার ক্রাইম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএনএস এবং আইটি অ্যাক্টে মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি হেড অরুণ শ্রীনিবাসকে কো অ্যাকিউজ হিসেবে দেখানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনস্টাগ্রাম এবং ফেসবুক হ্যান্ডেলের বিরুদ্ধেও কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে। একাধিক লিঙ্কস যেগুলো গত থার্সডে মেটার তরফ থেকে টেকেন ডাউন করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ যে তারা এই ধরনের অবজেকশনেবল পোস্ট কে ফ্ল্যাগ করা সত্ত্বেও সেগুলো তারা তাদের সমাজ মাধ্যমে এতদিন অব্দি থাকতে দিয়েছেন। এবং স্পেশালি প্রধানমন্ত্রীর মতো একজন সাংবিধানিক প্রধানের ছবি যেভাবে মত করে সোশ্যাল মিডিয়ায় এতদিন অব্দি সেখানে থাকতে দেওয়া হয়, এবং সেই কারণেই মেটা ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং মেটা ইন্ডিয়ার যিনি ইন্ডিয়ার হেড, তার বিরুদ্ধে বিএনএস এবং আইটি অ্যাক্টে মামলা রুজু করেছে হায়দ্রাবাদের সাইবার ক্রাইম পুলিশ।